আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ইস্তেগফার তওবা দ্বিতীয় পর্বে পৃথিবীর যারা যেখান থেকে দেখছেন আমাদের ভিডিও সবাইকে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আমরা আলোচনা করছিলাম ইস্তেগফারের ফজিলত বা ইস্তেগফারের করলে মানুষের কি উপকার হয়। আমরা প্রথমে বললাম যেটা যে কেউ যদি ইস্তেগফার করে তাহলে আ তার পাপ মোচন হওয়ার বড় একটা মাধ্যম হচ্ছে ইস্তেগফার। ২ নাম্বার যেটা আমরা বলব যে ইস্তেগফার আ যদি কেউ করে তাহলে কল্যাণ এবং আ ধন-সম্পদ দিয়ে তার হাত আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন। কেউ যদি ইস্তেগফারের সাথে লেগে থাকে, যা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, যে তোমরা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করো তোমাদের রবের কাছে, সুম্মা তুবু ইলাইহি, অতঃপর তওবা করো, যেটা আমরা বলেছি তওবার শর্ত, ৩টা শর্ত। ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, তোমাদের মৃত্যু পর্যন্ত আল্লাহ তোমাদেরকে উত্তম সর্বোত্তম জীবন দান করবেন। তাহলে কেউ যদি সর্বোত্তম জীবন পেতে চায় তাহলে তাকে অবশ্যই ইস্তেগফারের সাথে লেগে থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তেগফারের সাথে লেগে থাকে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা, আল্লাহ তাআলা তার পৃথিবীর সব সংকীর্ণতা দূর করে দিবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, তার সব চিন্তা, সব দুশ্চিন্তা আল্লাহ তাআলা দূর করে দিবেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাকে এমন রিজিক দিবেন যা সে পরিকল্পনা করতে পারবে না। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, যে আল্লাহ তাআলা যে এত নেকি দিবেন তার বা এত ধন সম্পদ দিবেন তার বর্ণনা আল্লাহ তাআলা বলেন, নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, তিনি ক্ষমাশীল দয়াশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে আসমান থেকে মুষলধারে বৃষ্টি দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, সন্তান সন্ততি এবং গাছপালা বাগান দিয়ে তোমাদেরকে ভরে দিবেন যদি তোমরা ইস্তিগফারের সাথে লেগে থাকো। নূহ আলাইহিস সালাম তার জাতিকে এই সংবাদটা দিয়েছিলেন। তারপরে হচ্ছে আহ, আহ, হুদ আলাইহিস সালাম তার জাতিকে একই কথা বলেছিলেন যে ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, তওবা করো, আল্লাহ তাআলা আসমান থেকে মুষলধারে বৃষ্টি দিবেন। মানে বৃষ্টিতেই মানুষের রিজিক। আর আল্লাহ তাআলা বলছেন, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদেরকে যা রিজিক দেওয়া হয় তা আসমানে আছে। মানে আসমান থেকে আমাদের রিজিক নাজিল হয়, মানে হচ্ছে পানি, পানির মাধ্যমে সবকিছুই হয়। তো তারপরে বলছেন, ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, ইস্তেগফার করো, তওবা করো, আল্লাহ তোমাদের যে শক্তি আছে এই শক্তি থেকে আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফারের মাধ্যমে মানুষের শক্তি বৃদ্ধি পায়, যা আল্লাহ তাআলা বলছেন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে হাসান আল বসরি রাহিমাহুল্লাহর কাছে একজন ব্যক্তি এসে অভিযোগ করলো যে তার অভাব অনটনে সে নিমজ্জিত হয়ে আছে, অভাব অনটনের মধ্যে আছে। তিনি বলছেন, ইস্তাগফিরিল্লাহ, আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করো। এরপরে বলা হলো যে এরপরে তিনি হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকজন ব্যক্তি এসে বলছে, উদুল্লাহ ইয়ারযুকানি ওয়ালাদান, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে সৎ সন্তান দেন। হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ বলছেন, ইস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার করো। আরেকজন ব্যক্তি বলছে, শাকা ইলাইহি আখার জুফাফা বুস্তানিহি, তার বাগানের যে ফেটে গেছে পানির অভাবে, তখনও তাকে তিনি বললেন ইস্তাগফিরিল্লাহ। তাকে বলা হলো যে আপনি কেন, এতগুলা মানুষ আপনাকে অভিযোগ দিল, আপনি সবাইকে বলতেছেন ইস্তিগফার করো। তখন তিনি নূহ আলাইহিস সালাম তার জাতিকে যে দোয়ার যেই যে কাজটা করতে বলেছিলেন সেই আয়াতটা পাঠ করলেন, যে ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, যে ইস্তেগফার করলে আল্লাহ তাআলা সব সমস্যার সমাধান করে দিবেন। ইস্তেগফার হচ্ছে যে কেউ যদি জীবনে নাজাত পেতে চায় তাহলে তাকে ইস্তেগফারের সাথে লেগে থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন, মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আল্লাহ তাআলা ২ শ্রেণীর মানুষকে কখনো শাস্তি দেন না। এক নাম্বার হচ্ছে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছেন সেখানে কখনো শাস্তি দিবেন না। আরেকটা হচ্ছে ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যে যেই অধিবাসী, যে গ্রামবাসী ইস্তেগফারের সাথে লেগে আছে, ক্ষমা প্রার্থনার সাথে লেগে আছে, তওবার সাথে লেগে আছে, আল্লাহ তাআলা তাদেরকে কখনো শাস্তি দিবেন না। সম্মানিত শুধু ইস্তিগফারের যদি আমরা গুরুত্ব বলতে চাই, যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন একজন ব্যক্তি দেখবে যে তার সম্মান অনেক উঁচুতে, তখন সে বলবে, আন্না হাযা লি, এটা আমার কি জন্য হয়েছে, মিন আইনা লি হাযা, আমার জন্য এটা কিভাবে আসছে, লা ইয়ারাহু ফি আমালিহি, সে তার আমলের ভালো মন্দ এত কিছু দেখতে পাবে না।
তখন বলা হবে তাকে যে ইস্তেগফারি ওয়ালাদিকা লাকা, তোমার যে সন্তান পৃথিবীতে রেখে আসছিলা সে তোমার জন্য ইস্তেগফার করেছে, ক্ষমা প্রার্থনা করেছে, যার বদলতে আজকের তোমার এই সম্মান এবং মর্যাদা। আমরা যদি বলতে চাই মৃত্যুর সময় আমাদেরকে ইস্তেগফার করতে হবে, যখন মানুষকে আমরা দাফন করব তখনও আমরা ইস্তেগফার করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমরা দাফন করে শেষ করবে তখন তোমরা তার জন্য দোয়া করো। কি দোয়া করো? ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাইয়ের জন্য তোমরা দোয়া করো। লিয়ান্নাহু ফাইন্নাহুল আলান ইসআল, ফাইন্নাহুল আলান ইসআল, কেননা তাকে এখন জিজ্ঞাসা করা হবে, এর জন্য তোমরা তার জন্য ইস্তেগফারে দোয়া করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের যতদিন আমরা পৃথিবীতে বেঁচে আছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইস্তেগফারের সাথে লেগে এই বাকি জীবনটা অতিবাহিত করার তৌফিক দান করেন, এবং ইস্তেগফারের গুরুত্ব বুঝে আমরা নিজেরা জানবো, অপরের কাছে প্রচার করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।